যুগ, আমি আশা করছি আনতাকুনু নিসফা আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যাদের সংখ্যাটা বেশি হবে, সুবহানাল্লাহ বলেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। জান্নাতের মধ্যে যাদের সংখ্যাটা বেশি হবে, ওই সংখ্যাটা হবে বিশ্ব নবীর উম্মতের সংখ্যা, সুবহানাল্লাহ বলেন। এবার চারটা কথা খেয়াল করেন। আল্লাহ ঘোষণা দিলেন, তোমরা হইল শ্রেষ্ঠ উম্মত, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন যে আমার উম্মত আসছে সবার পরে, জান্নাতে যাবে সবার আরো জোরে বলেন, জান্নাতে যাবে সবার আগে। আমার উম্মত আসছে পরে, যাবে সবার আগে। আমার দিলের আশা, জান্নাতের ভিতরে যাদের সংখ্যা হবে বেশি, তারা হবে আখিরি জামানার নবীর উম্মতেরা। আল্লাহু আকবার বলেন, একবার বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরকম আওয়াজ দিয়ে সাথে থাকা যাবে না? না কষ্ট হয়েছে আপনাদের? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবীর আগমন পর্যন্ত যত নবী আর যত নবীর পয়গম্বর ছিল, সমস্ত নবীর উম্মতের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানাইছেন, দামি, সুবহানাল্লাহ বলেন। এই কথা আমি মৌলবীর না, বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে বলেন যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, আল্লাহু আকবার বলেন। এই শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, এই ঘোষণা দিলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহর কথা কত পার্সেন্ট মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন, আর একটু জোরে বলেন, আমার মালিকরে শুনেয়া বলেন, মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? আমার আল্লাহর কিতাবের মধ্যে মিথ্যার কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে যে মিথ্যা আছে, তার ঈমান থাকবে না যাবে? আমার আল্লাহ রাগ দিয়ে বলে, ওগো আখিরি জামানার পয়গম্বর, আমার হাবিব, আপনার উম্মতকে আমি আল্লাহ দামি বানাইছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা কালামুল্লাহর মধ্যে দিলেন, আয়াত নাজিল করে বললেন কুনতুম খায়রা উম্মাহ, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, আল্লাহু আকবার বলেন। আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ঘোষণা দিলেন। বুখারী আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, উম্মতি হাযিহি উম্মাতুম মারহুমা, আল্লাহু আকবার বলেন। আমার নবী, আমার নবী, আমার নবী বলতেছেন, উম্মত রে শোন, শোন, আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসাইছেন, তোদেরকে দামি বানাইছেন। আল্লাহর নবী বলেন আমার এই উম্মত, এই উম্মত, আল্লাহু আকবার বলেন। নবীর কথা খেয়াল করেন, নবীর কথা, উম্মতি হাযিহি, নবী বলতেছেন আমার এই উম্মত উম্মাতুম মারহুমা, সুবহানাল্লাহ বলেন। আমার এই উম্মতের উপরে আল্লাহ পাকের বিশেষ একটা খাস রহমত, একটা দয়া আমি আখিরি জামানার নবীর উম্মতের উপরে আল্লাহ রেখেছেন, সুবহানাল্লাহ। নবী বলতেছেন, নবী। এবার বুখারী শরীফের বর্ণনা বলেন, আল্লাহর নবী বলেন আমার উম্মতের অবস্থা হলো কেমন, নাহনুল আখিরুন আস-সাবিকুন। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা দুনিয়ায় আসছে পরে না আগে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমরা আসছি সবার, আরো জোরে বলেন, আমরা আসছি সবার
আমরা জান্নাতে যাব সবার আগে। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল, নাহনুল আখিরুন, নাহনুল আখিরুন, আমরা আসছি সবার পরে দুনিয়াতে। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে সবার পরে পাঠাইছেন। আমার নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী, জোরে বলেন, আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আর নবী আসবে না, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন আমরা আসছি সবার পরে, সবার পরে। কিন্তু যখন আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দিবেন, অনুমতি দিবেন, সমস্ত নবীদের উম্মতের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাই না, বুখারী শরীফের হাদিস সাক্ষ্য দেয়, আমার নবী বলেন, আল্লাহর নবী বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আমার আশা, আমি আশা করছি। কে আশা করতেছেন? জোরে বলেন। আল্লাহর নবী। আল্লাহর নবী বলতেছেন উম্মতের ব্যাপারে, আরজু, আমি আশা করতেছি জান্নাতের মধ্যে যত দলই থাকবে, আদম আলাইহিস সালামের থেকে শুরু করে আখিরি জামানার নবীর আগমনের আগ পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের মধ্যে থেকে কিছু কিছু মানুষ, কিছু কিছু দল জান্নাতে থাকবে। সবাই কিন্তু জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, আরো জোরে বলেন। সবাই জান্নাতে যেতে পারবে? পারবে না। আল্লাহর নবী বলেন আরজু, আমি আশা করছি, আমি আশা করছি আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যাদের সংখ্যাটা বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। জান্নাতের মধ্যে যাদের সংখ্যাটা বেশি হবে, ওই সংখ্যাটা হবে বিশ্ব নবীর উম্মতের সংখ্যা। সুবহানাল্লাহ বলেন। এবার চারটা কথা খেয়াল করেন। আল্লাহ ঘোষণা দিলেন তোমরা হইল শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন যে আমার উম্মত আসছে সবার পরে, জান্নাতে যাবে সবার আরো জোরে বলেন, জান্নাতে যাবে সবার আগে। আমার উম্মত আসছে পরে, যাবে সবার আগে। আমার দিলের আশা জান্নাতের ভিতরে যাদের সংখ্যা হবে বেশি, তারা হবে আখিরি জামানার নবীর উম্মতেরা। আল্লাহু আকবার বলেন। এবার বলেন খুশি না বেজার? এই উম্মতের দাম এত বেশি কেন বলবো নি? আমাদের দাম, এই যে এতক্ষণ তো কাদের দাম বুঝাইলাম, আল্লাহ বলতেছেন তোরা শ্রেষ্ঠ। নবীজি কয় আগে যাইবা জান্নাতে এবং তোমরাই জান্নাতে থাকবা বেশি। সব কিছু আমরা বেশি, তোমাদের উপরে আল্লাহ পাকের খাস একটা রহমত। আর না হইলে যেই হারে আমরা সুদ খাই, আপনার এলাকায় তো আলহামদুলিল্লাহ সুদখোর নাই। এ কি কোন অভাব নাই? এ তো কপাল দিয়ে আমার খারাপ। আমি তো ভাবছি মনে হয় আমাদের বিক্রমপুরে সুদখোরের সংখ্যা বেশি। আল্লাহ আপনার এলাকায় এই দলও আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তাদের জন্য দোয়া করবেন না? আমিন বললেন না যে? সুদখোরের হেদায়েত দরকার নাই? সুদখোরের হেদায়েত দরকার আসেনি? আল্লাহ আপনার এলাকার সমস্ত সুদখোররে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে আমিন বলেন। এই শ্রেষ্ঠত্বের কারণ কি? আমার প্রিয় ভাইয়েরা, এই উম্মতের তো শ্রেষ্ঠত্ব আর তো মর্যাদা, এর কারণ হলো ছয়টা। এক নাম্বার হলো এই উম্মত যেই জিনিস প্রাপ্ত হয়েছে, আগের যুগের নবীর উম্মতেরা এত দামি দামি জিনিস তারা পায় নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এক নাম্বার, এই আখিরি জামানার নবীর উম্মতরে আল্লাহ যেই শ্রেষ্ঠ, যেই দামি নেয়ামত দিয়েছেন, কিতাবের মধ্যে লেখে
6 নম্বরের প্রথম যেই নিয়ামত সেটা হলো সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের এমন একটা নবী দিবেন, নবী যেই নবী আগের যুগের সমস্ত নবীদের সরদার হবে। সুবহানাল্লাহ, খুশি না বেজার? 1 নম্বর শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা। আল্লাহু আকবার বলেন। শ্রেষ্ঠ নবীর উম্মত কারা? শ্রেষ্ঠ নবীর উম্মত কারা? জোরে বলেন, শ্রেষ্ঠ নবীর উম্মত কারা? খুশি নি? কিতাবের মধ্যে লেখে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত হলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে শ্রেষ্ঠত্বের আসনে বসাইছে। আল্লাহু আকবার বলেন। কয় নাম্বার বললাম? 1 নাম্বার। শ্রেষ্ঠত্বের কারণ কয়টা? 1 নাম্বার কি পাইছি? শ্রেষ্ঠ নবী। কি পাইছি? শ্রেষ্ঠ নবী পাইছি। আল্লাহু আকবার বলেন। আমাদের দাম বুঝাইতেছে, আমাদের দাম কত বেশি। আপনাদের বাবা কষ্ট হইতেছে? 2 নাম্বার, এই উম্মতের এত দাম, এত শ্রেষ্ঠত্বের কারণ 2 নাম্বার কারণ হলো সাইয়্যিদুল কুতুবি, আখিরি জামানার নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জোর হয় নাই? আল কোরআন। এই কিতাবের মতো এত দামি কিতাব আল্লাহ এই কিতাব নাজিল হওয়ার আগে কোন কিতাব নাজিল করেন? এই কিতাব আমরা পাইছি। আপনারা খুশি না বেজার? ভাগ্য খারাপ যে আমরা পড়তে পারি না। কথা ঠিক কিনা? কোরআন পড়া দরকার আছে না নাই? 2 নম্বর কারণ হলো আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। 3 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ একটা মাস দিবেন। মাস, এটাকে বলা হয় সাইয়্যিদুশ শুহুরি। আমাদের 1 বছর হয় কত মাসে? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের এলাকায় কয় মাসে 1 বছর? একটু গবেষণা চিন্তা করে বলেন তো, এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুশ শুহুরি কিতাবের মধ্যে লেখে এই উম্মতের শ্রেষ্ঠত্বের 3য় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা মাস দিবেন, এমন একটা মাস যেই মাসের তুলনা বাকি 11 মাসের সাথে কোনো দিক দিয়ে হয় না। এমন মাস গেছে গানা, আসতেছে কয়দিন পরে? 1 দিন অথবা 2 দিন পরে আমরা সেই শ্রেষ্ঠ মাস আমরা পাচ্ছি। এই মাস আল্লাহ কোন নবীর উম্মতের দেয় নাই। আল্লাহু আকবার বলেন। কারণ গেল কয়টা? 3টা। কয়টা গেছে? শ্রেষ্ঠ নবী পাইছি, শ্রেষ্ঠ কিতাব পাইছি, শ্রেষ্ঠ মাস পাইছি, আর বাকি আছে কয়টা? 3টা। বলবো নি? না কষ্ট হইতেছে? আমার বন্ধুগণ, আল্লাহ শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিলেন, শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিলেন, শ্রেষ্ঠ মাস আমাদেরকে দিলেন। এবার আল্লাহ বলেন, বান্দারে তোমাদেরকে আমি আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া শ্রেষ্ঠ বানাইছি। তোমাদের শ্রেষ্ঠত্বের আরো একটা কারণ আছে। কয় কি কারণ? কিতাবের ভিতরে লেখছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ একটা রাত দান করছেন। রাত। সুবহানাল্লাহ। বলেন তো, রমজান মাসে একটা রাত আছে, ওই রাতে ইবাদত করলে 1000 রাত সমান সমান ইবাদতের সওয়াব পাওয়া যায়। রাতের নাম কি? জোরে কোন, আরো জোরে। জোর হয় নাই? শবে কদর। অনেক মানুষ আছে রমজানের রোজা রাখে না, তারাবি নামাজ পড়ে না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, কিন্তু কয়েকটা রাত শবে বরাত, শবে কদর হইলে মসজিদ থেকে বের হয় না। কথা ঠিক কিনা? দেখবেন তারা মসজিদে খুঁজে পাবেন না, কিন্তু লাইলাতুল কদরে মসজিদে মুসল্লির অভাব নাই।
এই রাতের একটা শ্রেষ্ঠত্ব, একটা মাহাত্ম্য, একটা গুরুত্ব আমাদের ভিতরে আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে যে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন তার আরেকটা কারণ হলো আল্লাহ একটা রাত দিয়েছেন। রাত কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের কথা তুলে ধরেছেন। এই রাত সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদরি। সূরাতুল কদরি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে যে রাত দিয়েছি, রাত, ওই রাতটা হলো 83 বছর 4 মাস। কয় রাত? রাত কয়টা? জোরে বলেন কয় রাত? আর একটু জোরে বলেন কয় রাত? একটা রাত সমান সমান 83 বছর 4 মাস। জোরে বলেন সংখ্যাটা কত বলছি? 83 বছর 4 মাসের সমপরিমাণ এক রাত আল্লাহ এই উম্মতরে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আমাদের দাম কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? আল্লাহ কি দাবি বানাইছেন। এই উম্মতের শ্রেষ্ঠত্বের আরেকটা কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। এই শ্রেষ্ঠত্বের আরেকটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুন নাহার, একটা শ্রেষ্ঠ দিন আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই শ্রেষ্ঠ দিনের নাম হলো ইয়াউমুল জুমআ। কোন দিন? জোরে বলেন। শুক্রবার, জুমার দিন। এই দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দিলেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মাস দিলেন। 4র্থ নম্বরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ রাত দিলেন। 5ম নম্বরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ দিন দিলেন। 6ষ্ঠ নম্বরে আল্লাহ পাকের একটা খাস রহমত আখির জাবার নবীর উম্মতের উপরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? দাম কম না বেশি? আমার প্রিয় ভাইয়েরা, এত দামি আমরা, কিন্তু আমরা আমাদের নিজেদের পরিচয়টা ভুলে বসে আছি। কথা ঠিক কিনা? কথা জিজ্ঞেস করলে তো রাগ করবেন। মসজিদের জায়গায়, মুসল্লি বাড়ির জায়গায়। আজকে মসজিদের মধ্যে আমি আপনাদের কথা বলি না, আমি যেখানে সারা বাংলাদেশে যেখানে ওয়াজ করতে যাই আমি 2টা তথ্য জানি, আমার মনে চাই কেমনে যেন। 1 নাম্বার, জিজ্ঞেস করি এই এলাকায় নামাজি লোকের সংখ্যা কম না বেশি? এখন পর্যন্ত আমার ওয়াজের বয়সে আমি যতদিন যাবত এই মাঠে কথা বলি আর এই বাংলাদেশের আনাচে কানাচে যেখানে গিয়েছি, কোন জায়গা থেকে এমন উত্তর পাই নাই যে হুজুর আমাদের এলাকায় নামাজি লোকের সংখ্যা বেশি। খালি শুনি নামাজি লোকের সংখ্যা কম। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় নামাজি লোকের সংখ্যা কম না বেশি? একটু আগে বলছেন সুদখোরের সংখ্যা বেশি, আর এখন বললেন নামাজি লোকের সংখ্যা কম। ওয়াজ তো আর দরকার নাই না, আরো দরকার আছে? যদি এটুকু বুঝেন যে আমাদের এলাকায় সুদখোরের সংখ্যা বেশি আর আমাদের এলাকায় নামাজি লোকের সংখ্যা কম, এইটুকু যদি বুঝতে পারেন ওয়াজের দরকার নেই। এটুকু বুঝছেননি? এবার একটু ভাইবা চিন্তা বলেন, কপাল আমাদের ভালো না খারাপ? আল্লাহ নবী সাহাবী বলেন, যখন শাবান মাসের একেবারে শেষ প্রান্তে কোনো একদিন আমরা চলে আসতাম, তখন নবীজি আমাদের সম্মুখে দাঁড়ায় একটা বক্তব্য দিতেন, ভাষণ দিতেন, শাবান সম্পর্কে, রমাদান সম্পর্কে আমাদেরকে বুঝাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবানের একেবারে শেষের দিকে কোনো একদিন আমাদেরকে ভাষণ দিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আইয়ুহান নাস, এ লোক সকল শোনো শোনো শোনো, قد أضلكم شهر عظيم شهر مبارك। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বয়ান করতেছেন, বয়ান নসিহত করতেছেন। শোনো, قد أضلكم شهر عظيم, এই সাহাবী দল শোনো, এ মানুষেরা শোনো, তোমাদের উপরে মহান একটা মাস ছায়া বিস্তার করছে। সুবহানাল্লাহ বলেন। শাহরুন মুবারাকা বলতেছেন আল্লাহর নবী, শাহরুন মুবারাকা, কই তোমাদের উপরে একটা বরকতের মাস, একটা বরকতময় মাস তোমাদের উপরে ছায়া বিস্তার করছে। আল্লাহর নবী বলেন, লাইলাতুন ফীহি খায়রুম মিন আলফি শাহর, ওই মাসের মধ্যে এমন একটা রাত আল্লাহ তোমাদেরকে দান করেছেন, ওই মাসে ইবাদত বন্দেগী করলে হাজার হাজার মাসের তুলনায় আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বয়ান করতেছেন, আইয়ুহান নাস, قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। আল্লাহর নবী বলতেছেন, এমন একটা মাস তোমার সামনে, আমাদের সামনে আসেনি, ওই মাসটার নাম কি? একটু জোরে বলেন। আপনারা বিরক্ত হইতেছেন? ওই মাসের নাম কি? রমাদান। এই রমজান মাস সম্পর্কে নবীজি বলতেছেন, এবার আমলের কথা শিখাইতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়াম লাইলাতিন তাতাওয়া। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ওরে সাহাবীর দল, আল্লাহ রাব্বুল আলামিন এই মহান মাসে, বরকতময় মাসে দিনের বেলা তোমাদের জন্য সিয়াম আর রাতের বেলা তোমাদের জন্য কিয়াম। আল্লাহু আকবার বলেন। আমল হইল দুইটা, জোরে বলেন কয়টা? আমল কয়টা? দিনের বেলা রোজা, রাতের বেলা কি? নামাজ। রাতের বেলা দিনের বেলা সবাই কয় না, দিনের বেলা রাতের বেলা, দিনের বেলা সবাই বলেন, দিনের বেলা রাতের বেলা, দিনের বেলা রাতের বেলা। পুরুষের জন্য শুধু না সবার জন্য? সবার জন্য। দিনের বেলা কোন না? দিনের বেলা রোজা, রাতের বেলা। এই বক্তব্য দিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, আল্লাহ দিনের বেলা সিয়ামকে তোমাদের জন্য ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়ান, আর রাতের বেলা নামাজকে তোমাদের জন্য সুন্নতে মুআক্কাদা বানাইছেন। তাহলে আমল হইল দুইটা, দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ। এরপরে বিশ্বনবী আরো কিছু কথা বলছেন, বলবো না? এই দুইটা আমল করে ক্ষান্ত থাকবেন রমজান মাসে। আপনাদের এলাকায় আবার এমন পাবলিক আসেনি যে দিনের বেলা রাস্তাঘাটে দোকান পাটে পর্দা টানাইয়া রমজানের সম্মান নষ্ট করে চা, সিগারেট, বিড়ি যা মনে চায় তাই খায়, এরকম লোকজন কি এলাকায় আছে? ও, এটাও আছে। আচ্ছা, কিছু বললাম না তাদেরকে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের এই অংশের পরে বলতেছেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি এই বরকতময় মাসে, এই মহান মাসে সিয়াম কিয়াম পালনের পাশাপাশি
এই মাস প্রাপ্ত হওয়ার পরে কোনো একটা ছোটখাটো নফল ইবাদত করে, নফল বুঝেননি? নফল একটা কল্যাণের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় মাসের খাতিরে এই নফলের দাম আল্লাহ ফরজের সমপরিমাণ দিবেন। সুবহানাল্লাহ বলে। নফল বুঝাইতেছি। আল্লাহর নবী বলেন, ওমান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া। আর যদি কোনো ব্যক্তি এই বরকতের মাসে, এই মহান মাসে মাহে রমাদানে একটা ফরজ ইবাদত আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টা ফরজ ইবাদত আদায় করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এক লোক প্রশ্ন করছে, একটা ঘটনা শুনাই, মজার ঘটনা, খুব খেয়াল করেন। এক লোক প্রশ্ন করছে হুজুরের কাছে, হুজুর, যে কয়টা সুন্নত একত্রিত হইলে একটা ফরজ সমপরিমাণ হবে? হুজুর কয়, এই প্রশ্ন বুঝার আগে আমাকে তোমার একটা প্রশ্ন করতে হবে, ওই প্রশ্ন যদি তুমি বুঝো তাহলে এটা বুঝা যাবে। লোকটা তো অবাক হয়ে গেছে, এটা আবার কেমন উত্তর আর কেমন প্রশ্ন? একটা প্রশ্ন বুঝতে হইলে আমাকে আরেকটার উত্তর দিতে হবে। হুজুর বলতেছে, কয়টা আম গাছ মিলাইলে একটা তাল গাছ হবে? কথা বুঝছেননি? আপনারা বলেন তো, আপনাদের এলাকায় কয়টা তাল গাছ মিললে একটা আম গাছ হয়? একটা হইব না, একটাও না, সম্ভবই না। কোন ডাক্তারও পারবো না, কাটা ছিঁড়া করেও সম্ভব না। তাহলে বুঝা গেল আমার কথা আপনারা বুঝতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের কাছে প্রশ্ন, এমন উদ্ভট প্রশ্ন করার লোকও সমাজে আছে না নাই? এমনি খালি খোঁচাখুচি, ইসলাম নিয়ে খোঁচাখুচি, অমুক তমুক, এই প্রশ্ন সেই প্রশ্ন, যেগুলো কোনো কাজের না, এরকম প্রশ্ন করে না পাবলিকের অভাব নেই, আছে না নাই? হুজুরের কাছে প্রশ্ন, হুজুর, কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজের সমপরিমাণ হবে? হুজুর বলে, কয়টা আম গাছ মিলাইলে একটা তাল গাছ হবে? ওই প্রশ্নকারী ব্যক্তি বলে, এটা তো কোনোদিনই সম্ভব না। হুজুর বলে, তাহলে হাজার হাজার সুন্নত মিলাইলেও একটা ফরজের ধারে কাছেও আসতে পারবে? জোরে কন্যা না পারবে? পারবে। এবার দেখেন, মাহে রমজানটা কত বরকতময় আর কত মহান আর শ্রেষ্ঠ মাস। আল্লাহর নবী বলে, ওরে আমার উম্মতের দল, তুমি যদি একটা নফল, একটা সুন্নত, একটা মুস্তাহাব যা কিছু করো, এই আমলটাকে আল্লাহ এই মাসের খাতিরে তোমার আমল নামায় এত উচ্চ আসনে উঠায়া দিবে। এই নফলটাকে, এই সুন্নতটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের মর্যাদা তোমার আমল নামার মধ্যে দিবেন কে? যারা বলেন কে? আর একটা যদি পালন করেন, একটা সমান সমান কয়টা দিবে? 70টা। কয়টা? জোরে বলেন, কয়টা দিবেন কে? আমার আল্লাহর সেই শক্তি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন, কে? আল্লাহ। আমার আল্লাহ পারবেননি? আল্লাহর নবী বলেন, এই মহান মাস, এই বরকতময় মাসে দিনের বেলা রোজা, রাতের বেলা কিয়াম, রাতের বেলা নামাজ, আর দিনের বেলা নফল ইবাদত, ফরজ ইবাদত যা তুমি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের খাতিরে 1 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমল নামায় এর সওয়াব বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেকগুলো হাদিস। মাহে রমাদানের আমাদের তো কোনো প্রস্তুতি নাই, আমরা তো মাহে রমজানের প্রস্তুতি নেই, পেটের প্রস্তুতি। ওই যে চিনির কলে আগুন লাগছে, চিনির দাম বাইরা যাবে, এই জন্য পাবলিক রমজান আসার আগেই শরবত খাইতে হবে, এই জন্য চিনি কিনা স্টক করছে। কথা বলেন ঠিক কিনা? রমজান আসার আগে ছোলা কিনো, বুট কিনো, মুড়ি কিনো, পেঁয়াজ কিনো, বেসন কিনো, ডাল কিনো, আগে খাওয়ার চিন্তা, ইবাদতের চিন্তা আমাদের নাই। কথা ঠিক না? ঠিক। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন।
আমার ভাইরা, আমরা যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, রমজানের কদর, রমজানের সম্মান আমরা দিতে পারি না, কিন্তু আসমানের মধ্যে রমজানের যখন আগমনের বাতাস, রমজানের যখন আগমনী বার্তা শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে একটা রমজানের পূর্ব প্রস্তুতি শুরু করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে 6 ধরনের প্রস্তুতি, জোরে বলেন কয় ধরনের? 6 ধরনের প্রস্তুতি। মাহে রমাদানের আগমনী বার্তা শুরু হলেই আসমানের মধ্যে 6 ধরনের প্রস্তুতি গ্রহণ করেন। জোরে জোরে একটু বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার সবাই একবারে শেষের দিকে গভীর মনোযোগ দিয়ে এই কয়েকটা কথা শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যখন মাহে রমাদান শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের খাতিরে আসমানের যত রহমতের দরজা আছে, রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য সমস্ত আসমানের রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। আল্লাহর নবী বলেন, যখন রমাদানের আগমন ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন। আর আল্লাহর আদত, আল্লাহর শান হলো, আল্লাহ যখন একটা দরজা রহমতের খুলেন, বান্দার জন্য এই দরজা কখনো আর বন্ধ করে দেন না। সুবহানাল্লাহ। 1 নম্বর রহমতের দরজা খুলে দেন। দ্বিতীয় নম্বরে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ মাস যখন আগমন করে, প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দরজাগুলো খুলে দেন, হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর নবী বলেন, ফালাম ইউগলাক মিনহা বাবুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আর কোন দরজা আল্লাহ রাব্বুল আলামিন পুরো মাহে রমাদানে আর বন্ধ করে রাখেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মাহে রমাদানের যখন আগমন ঘটে, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া, তার মায়ার যত দরজা আছে, রহমতের যত দরজা আছে, সমস্ত দরজাগুলো আল্লাহ বান্দার জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে মনোযোগী হন, আমার কথা শেষ। দ্বিতীয় নম্বরে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ মাস আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো বান্দার জন্য খুলে দেন। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের খাতিরে সমস্ত জাহান্নামের দরজাগুলো আল্লাহ বান্দার জন্য ক্লোজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাই ফালান ইউফতাহ মিনহা বাবুন, পুরো মাসে বান্দার জন্য আর একটা জাহান্নামের দরজাও আল্লাহ উন্মুক্ত রাখেন না। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে, ওয়াসুলসিলাতিশ শায়াতিন। এই শ্রেষ্ঠ মাসে, মহান মাসে, বরকতের মাসে যেন বান্দার কোনো ইবাদত বন্দেগীর মধ্যে কেউ খলাল সৃষ্টি করতে না পারে, ত্রুটি সৃষ্টি করতে না পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়া বাঁধেন। শিকল দিয়া, আল্লাহু আকবার বলেন। শিকল দিয়া বাঁধেন। অমারাদাতুশ শায়াতিন, এবং দুষ্ট শয়তান এবং জিনদের যত ফাঁদ আছে, সমস্ত ফাঁদগুলো বন্ধ করে দেন। নারে তাকবীর। আল্লাহর নবী বলেন, যখন এই মাহে রমাদান আগমন করে, ঊর্ধ্ব জগতে আল্লাহ পাক যে প্রস্তুতি গ্রহণ করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন।